প্রিয় ছাত্রছাত্রীরা, সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায়। আমরা একাদশ শ্রেণীর পাঠ্য রবীন্দ্রনাথ ঠাকুরের কর্তার ভূত যে ছোট গল্প, তা একটা ক্লাসে বিস্তৃতভাবে আমরা আলোচনা করেছি। আমরা এই পর্যায়ে তার প্রশ্নোত্তর আলোচনা করব। প্রশ্নোত্তর পর্যায়ে আমরা 3টি পর্ব রেখেছি। প্রথম পর্বে আমরা আলোচনা করেছি এমসিকিউ এবং এসএকিউ। আমরা আজকের এই পর্বে আলোচনা করব সমস্ত ব্যাখ্যা এবং বর্ণনাধর্মী প্রশ্নের উত্তর, এবং সেই উত্তরগুলো আমরা স্ক্রিনে দেব এবং তার পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। আজকের এই ক্লাসটির একেবারে বিশদভাবে প্রশ্ন এবং উত্তরের আমরা আলোচনা করব। ছাত্রছাত্রীদেরকে মনোযোগের সঙ্গে সেই সকল প্রশ্ন এবং তার উত্তর দেখার জন্য পড়ব। এখনো পর্যন্ত যে সকল ছাত্রছাত্রীরা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তাদেরকে বলবো সাবস্ক্রাইব বাটনে গিয়ে ক্লিক করার জন্য। তো আসি আমরা ব্যাখ্যামূলক বর্ণনাধর্মী প্রশ্নের উত্তরে। এখানে আমাদের অবশ্যই মনে রাখতে হবে 150টি শব্দের মধ্যে এর উত্তর করতে হবে যথাযথ এবং নিজের ভাষায়। নিজের চিন্তা ভাবনা আমরা এখানে রাখবো। একেবারে ইউনিক উত্তর কেমন হতে পারে তার একটি ধারণা আমি তোমাদের সামনে তুলে ধরব। তো আসা যাক রবীন্দ্রনাথের কর্তার ভূত গল্পের বর্ণনাধর্মী প্রশ্নের উত্তরে। এবং এর পরেই থাকবে যে পর্বটি, সেই পর্বে আমরা কর্তার ভূত গল্পের বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে, যত ধরনের প্রশ্ন আসতে পারে সেই প্রশ্ন এবং তার উত্তর সংকেত আমি তোমাদের সামনে উপস্থাপিত করব। তো এবার আমরা সরাসরি আসি তার উত্তরে। কর্তার ভূত রূপকধর্মী গল্প নিয়ে আমরা বহু বিস্তৃত আলোচনা করেছি। আজকে আমরা কর্তার ভূতের বর্ণনামূলক বা ব্যাখ্যামূলক প্রশ্ন আলোচনা করব। এই ব্যাখ্যামূলক প্রশ্নে যাওয়ার আগে আমরা কর্তার ভূতের কতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের জেনে নেওয়া দরকার আছে, যে পয়েন্টগুলি গল্পটিকে যেমন ব্যাখ্যা করতে সাহায্য করবে, তেমনি বিভিন্ন প্রশ্নের উত্তর দিতেও সহায়ক হবে। তো ছাত্রছাত্রীরা, আসি আমরা সেই পয়েন্টগুলোর দিকে। প্রথমত, দার্শনিক মনন লব্ধ রচনা। ভারতীয়দের প্রথা সর্বস্বতা ও অন্ধ কুসংস্কারের বিরুদ্ধে যুক্তিবাদ ও বিজ্ঞান চেতনা বৃদ্ধির পক্ষে সওয়াল করেছেন। প্রথা সর্বস্বতা ও অন্ধ কুসংস্কার মানুষকে অক্টোপাসের মতো আঁকড়ে ধরে, তার থেকে মুক্তির পথ অনুসন্ধান। প্রথা ও কুসংস্কারের মধ্য দিয়ে এক শ্রেণীর মানুষ শাসন ও শোষণ জালকে দৃঢ় ও বিস্তৃত করে। কর্তার ভূত একটি রূপক গল্প। বাহ্যিক অর্থে ভূতের শাসনতন্ত্র হলেও অভ্যন্তরীণভাবে ভারতীয় সভ্যতার প্রথা সর্বস্বতা, অন্ধ কুসংস্কারচ্ছন্নতার দিক তিনি উন্মোচন করতে চেয়েছেন। বিদেশি শাসন কিভাবে আমাদের দেশকে যুগে যুগে শোষণ করছে তার ইতিহাস উন্মোচিত। আত্মশক্তিহীন জাতির মননে আত্মশক্তির জাগরণ। একমাত্র কুসংস্কারহীন সচেতন মানুষই ভূত অর্থাৎ প্রথা সর্বস্ব কুসংস্কার থেকে মুক্তি পেতে পারে। এই পয়েন্টগুলো আমরা মানসিকভাবে প্রস্তুত করব এবং উত্তরের ক্ষেত্রে এই পয়েন্টগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। কর্তার ভূত গল্পটির উৎস রবীন্দ্রনাথ ঠাকুরের লিপিকা গ্রন্থ থেকে কর্তার ভূত রচনাটি নেওয়া হয়েছে। 1326 বঙ্গাব্দে প্রবাসী পত্রিকার শ্রাবণ সংখ্যায় প্রথম কর্তার ভূত রচনাটি প্রকাশিত হয়। এবার আসবো আমরা এখান থেকে বিভিন্ন সালে বা বিভিন্ন স্কুলের পরীক্ষায় যে প্রশ্নগুলি বারবার এসেছে সেইগুলি উল্লেখ করছি। 2015 সালে এসেছে, ওরে অবোধ, আমার ধরাও নেই ছাড়াও নেই, তোরা ছাড়লেই আমার ছাড়া। এখানে কে কাদের অবোধ বলেছেন
উক্তিটির তাৎপর্য আলোচনা করো। 2016 সালে একাদশ শ্রেণীর বাৎসরিক পরীক্ষায় এসেছে, কেননা ভবিষ্যৎকে মানলেই তার জন্য যত ভাবনা, ভূতকে মানলে কোনো ভাবনা নেই। কোন প্রসঙ্গে এই কথাটি বলা হয়েছে? ভূতকে মানলে ভাবনা নেই কেন? উদ্ধৃতিটির অন্তর্নিহিত তাৎপর্য ব্যাখ্যা করো। 2017 সালে এসেছে, কর্তার ভূত কি নিছক ভূতের গল্প নাকি রাজনৈতিক রূপক কাহিনী? ব্যাখ্যা সহ লেখো। 2018 সালে একাদশ শ্রেণীর বাৎসরিক পরীক্ষায় কর্তার ভূত থেকে কোনো প্রশ্ন আসেনি। 2019 সালে এসেছে, ওরে অবোধ, আমার ধরাও নেই ছাড়াও নেই, তোরা ছাড়লেই আমার ছাড়া। এখানে কে কাদের অবোধ বলেছেন? উক্তিটির তাৎপর্য আলোচনা করো। এছাড়া বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলি বারে বারে এসেছে, তারা ভয়ঙ্কর সজাগ থাকে। কাদের কথা বলা হয়েছে? তাদের এমন ভয়ঙ্কর সজাগ থাকার কারণ কি? ইতিহাসের পদটা খোঁড়া হয়ে থাকে। ইতিহাসের কোন পদের কথা বলা হয়েছে, কোন প্রসঙ্গে, কেন কথাটি বলা হয়েছে? বেহুশ যারা তারাই পবিত্র, হুঁশিয়ার যারা তারাই অশুচি। বক্তাকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। আমরা এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নগুলো এসেছে, ফলে ছাত্রছাত্রীদেরকে এই প্রশ্নগুলোর উত্তর একান্তভাবে তৈরি করে রাখার প্রয়োজন আছে। এবার আসবো আমরা এই সকল প্রশ্নের উত্তর কিভাবে তৈরি করলে পরীক্ষায় আমরা সর্বাধিক নাম্বার পেতে পারি তার কৌশল আয়ত্ত করা। প্রথম প্রশ্ন উত্তরে আমরা আসব, এই চোখ বুঝে চলাই হচ্ছে জগতের সবচেয়ে আদিম চলা। এ কথা কারা বলেছেন? এ কথা বলার কারণ কি? উত্তর, চিন্তাবিদ রবীন্দ্রনাথ ঠাকুরের লিপিকা গ্রন্থের উল্লেখযোগ্য রূপকধর্মী কর্তার ভূত গল্পে প্রশ্নধৃত উক্তিটি করেছেন ভূতগ্রস্ত দেশের তথাকথিত তত্ত্বজ্ঞানীরা। অন্ধ কুসংস্কার ও প্রথা সর্বস্বতার অক্টোপাসে আবদ্ধ চেতনাহীন ভূতগ্রস্ত দেশশুদ্ধ লোক পথভ্রষ্ট হয়ে চোখ বুজে চলে, যাকে অদৃষ্টের চালে চলা বলা হয়েছে। অর্থাৎ যা কোনোদিন দেখেনি তাকেই যুক্তিহীন অন্ধের মতো মেনে চলে তারা। সৃষ্টির প্রথম চোখহীন কীটাণুরা এইভাবেই চলত ঘাস, গাছ, প্রকৃতির মধ্যে। আজও কুসংস্কারে অন্ধ যুক্তিহীন মানুষেরা অশিক্ষা ও অজ্ঞতার অন্ধজালে একইভাবে অন্ধভাবে পথ চলে। মধ্যযুগীয় গোঁড়ামি, সংস্কার ও প্রথাকেই যুগ যুগ ধরে অন্ধ চেতনায় প্রতিবাদহীনভাবে মেনে চলে, ঠিক যেন সৃষ্টির প্রথম চক্ষুহীন কীটাণুদের মতো। সভ্যতার করুণ অভিশাপে এই প্রথা সর্বস্বতাকেই মেনে তারা আদিম আভিজাত্য অনুভব করে এবং গর্বে আনন্দে গদগদ হয়। দুঃখের কথা, এই পাশ্চাত্য ইউরোপীয় সভ্যতা যেখানে বিজ্ঞানের যুক্তিবাদী পথে প্রগতির মন্ত্রে সভ্যতাকে এগিয়ে নিয়ে যায়, সেখানে বিজ্ঞানের অগ্রগতিকে প্রতিহত করে প্রথার আবর্তে আলোড়িত হয় প্রাচ্য মানুষেরা। অর্থাৎ বিজ্ঞানের নতুন আলোয় উদ্ভাসিত না হয়ে কুসংস্কারে আবদ্ধ থাকে তারা। ফলে চোখ বুঝেই যুগ যুগ ধরে চলে আসা কুসংস্কারের ভূতকে মেনে চলে বলে তারা সভ্যতাকে অগ্রগতির পথ দেখাতে পারে না। প্রশ্ন 2, কর্তার ভূত গল্পের নামকরণ কতদূর সার্থক আলোচনা করো। উত্তর, সাহিত্যে নামকরণ একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
মূলত নামকরণ 1 কেন্দ্রীয় চরিত্র অনুযায়ী, 2 বিষয়বস্তু নির্ভর, 3 ব্যঞ্জনাধর্মী, 4 আঙ্গিক নির্ভর, 5 ভৌগোলিক স্থান অনুযায়ী হয়ে থাকে। আমাদের আলোচ্য কর্তার ভূত গল্প দার্শনিক রবীন্দ্রনাথের রূপক ছোট গল্প। এর ব্যঞ্জনাধর্মী নামকরণ কতদূর সার্থক তা বিবেচ্য। প্রাচ্য সভ্যতার পদে পদে যে জীর্ণ লোকাচার যুগের পর যুগ ধরে অন্ধ গোড়ামি কুসংস্কারকে আশ্রয় দিয়েছে, তা জাতির অগ্রগতিকে স্তব্ধ করে দিয়েছে। মানবতাবাদী রবীন্দ্রনাথ সেই প্রথা ও অন্ধ কুসংস্কারের শাসন আর শোষণের জালকে ছিন্ন করার বার্তা দিয়েছেন। দীর্ঘকালের ভূতের অর্থাৎ অতীতের অন্ধবিশ্বাস, ধর্মতন্ত্র, প্রথা আর আচারের তুচ্ছ মরুবালি রাশি ভারতবাসীকে আষ্টে পিষ্টে অক্টোপাসের মতো ঘিরে রয়েছে। তাই প্রাচীন সংস্কারের অন্ধ গোড়ামি, মিথ্যা যুক্তিহীন প্রথা সর্বস্বতাকে আমরা ছাড়তে পারিনি। বিজ্ঞান মনস্ক প্রগতির ডানায় ভর করে যখন পাশ্চাত্যবাসীরা সভ্যতার রথচক্রকে অনেকখানি এগিয়ে নিয়ে গেছে, তখনও আমরা ভূতের কানমোলা খাই। মুক্ত উদার চিন্তার অধিকারী রবীন্দ্রনাথ ব্যঙ্গধর্মী রূপকাশ্রয়ী তত্ত্বমূলক এই রচনাটির মাধ্যমে অন্ধ কুসংস্কারের বন্ধন জাল থেকে জাতিকে মুক্ত হতে বলেছেন। প্রগতিশীল ভাবনায় ভয়াবহ আতঙ্কের পরিবেশ যুক্তিবাদী বিজ্ঞানধর্মী মানসিকতায় দূর হতে পারে। অচল অসাড় জাতিকে আত্মশক্তিতে বলীয়ান হয়ে কর্তার ভূতের অর্থাৎ অন্ধ সংস্কার ও প্রথা সর্বস্বতার থেকে মুক্তি দিতে হবে। যে কারণে ব্যঞ্জনাধর্মী নামকরণটি সার্থক। প্রশ্ন 3, রূপক গল্প হিসাবে কর্তার ভূতের সার্থকতা আলোচনা করো। উত্তর: দার্শনিক মননঋদ্ধ রবীন্দ্রনাথ ঠাকুরের এক উল্লেখযোগ্য রূপক ছোট গল্প কর্তার ভূত, যেখানে তিনি যুগের পর যুগ ধরে চলে আসা প্রথানুগত অন্ধ কুসংস্কারকে প্রকাশ করেছেন, যা প্রাচ্য ভারতীয় জাতির জীবনকে ধ্বংস করেছে। আসলে সার্থক রূপকাশ্রয়ী কাহিনীতে বাহ্যিক ঘটনাবলীর আড়ালে সমান্তরালভাবে মননশীল দার্শনিক ভাবনা লুকিয়ে থাকে। কর্তার ভূত গল্পে বিভিন্ন শব্দ ও শব্দগুচ্ছের মধ্যে সর্বোপরি ঘটনার গভীরতায় রবীন্দ্রনাথের রূপক ভাবনা প্রকাশিত হয়েছে। বাহ্যিকভাবে ভূতের শাসনতন্ত্রের ঘটনাবলী বর্ণনা করা হলেও অভ্যন্তরে সুদূর অতীতকাল থেকে প্রচারিত প্রথা সর্বস্বতা ও অন্ধ কুসংস্কারে আচ্ছন্ন ভারতীয় সভ্যতার মুক্তি তিনি তুলে ধরতে চেয়েছেন। সেখানেই গল্পটির রূপক ভাবনা। কর্তার ভূত জেলখানা, ভূতের কানমোলা, চোখ বুজে চলা, ভূতের শাসনতন্ত্র, বর্গী ইত্যাদি শব্দগুলির ব্যাখ্যা করে তার রূপকাশ্রয়ী তুলে ধরা হবে। কর্তার ভূত সামন্ততন্ত্রের শীর্ষে ক্ষমতার অধিকারী জমিদার, যিনি লোকবিশ্বাসে দেহহীন মৃত ব্যক্তি, অর্থাৎ অতীতের অন্ধ সংস্কারের প্রবণতা ব্যক্ত করা হয়েছে এখানে। জেলখানা সংশোধনাগার, তবে রূপকার্থ যুক্তিবাদী প্রতিবাদকারীদের কণ্ঠরোধ করার নির্দয় স্থান। ভূতের কানমোলা অর্থাৎ অন্ধ কুসংস্কারের বিরুদ্ধে বিজ্ঞান মনস্ক সত্যানুসন্ধানীদের প্রাপ্য শাস্তি। চোখ বুজে চলা, অন্ধ আনুগত্য। এখানে কুসংস্কারাচ্ছন্ন অন্যায়
অসত্যকে নির্দ্বিধায় মেনে নেওয়া, ভূত শাসনতন্ত্র, ধর্মান্ধতা, মানুষ সর্বস্ব বিসর্জন দিয়ে মিথ্যা শ্মশান শান্তিতে থাকা। বর্গী, মারাঠি হানাদার, আসলে ঔপনিবেশিক শক্তিদের সুযোগ সন্ধানী উপস্থিতি, আত্মশক্তিহীন ভারতীয়দের ইতিহাসের পর্যালোচনা। এভাবেই সমগ্র গল্প জুড়ে ভূতের শাসনতন্ত্রের মধ্য দিয়ে অন্ধ গোড়ামি ও তার বিরুদ্ধে ভারতীয় সভ্যতার আত্মজাগরণের দিকটি তুলে ধরতে চেয়েছেন। তাই এটি সার্থক রূপক ছোট গল্প হয়েছে। প্রশ্ন 4, শুনে ভূতগ্রস্ত দেশ আদিম আভিজাত্য অনুভব করে, প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। উত্তর, কুসংস্কার মুক্ত উদার চিন্তাবিদ রবীন্দ্রনাথ ঠাকুরের রূপকধর্মী কর্তার ভূতে যুগের পর যুগ ধরে পরাধীনতার নাগপাশে বন্দী ভারতবাসীর পরনির্ভরতা, প্রগতি বিমুখতা, অন্ধ কুসংস্কারাচ্ছন্নতার পিছিয়ে থাকার মানসিকতা ব্যক্ত হয়েছে এখানে। পরাধীনতার স্বতঃসিদ্ধ নিয়ম অনুসারে অন্ধ আনুগত্য ভারতবাসীর মজ্জায় মজ্জায় আত্মশক্তিরহিত কুসংস্কার প্রথাসিদ্ধ অভ্যাসে পরিণত হয়েছে, যা তাদের বিজ্ঞান চেতনাহীন আচার সর্বস্ব প্রগতি বিরোধী আড়ষ্ট করেছে। নবতর যুক্তিবাদী চিন্তা চেতনার অভাবে তারা আদিম অন্ধের মতো পথ চলে, এমনকি অদ্ভুতভাবে সব কিছুর দায়ভার ভূতের ঘাড়ে অর্থাৎ অদৃষ্টের উপর চাপিয়ে নিশ্চিন্ত আচ্ছন্নতায় ডুবে যাওয়া তাদের কাছে অপমানজনক নয়, বরং আভিজাত্যপূর্ণ গর্বের। তবে আদিম অভিজাত্য হল অতি প্রাচীন সনাতনী কৌলিন্যবোধ। ভূতগ্রস্ত দেশের মানুষ তথাকথিত ধর্মীয় গোড়ামি তত্ত্বজ্ঞানীদের ছত্রছায়ায় নিজেদের অতীত ঐতিহ্যের মর্যাদা অনুভব করে, এমনকি তাকে পালন করা পবিত্র কর্তব্য বলে মনে করে। বিজ্ঞান চেতনায় আর যুক্তিবাদে যখন পাশ্চাত্য দেশসমূহ অগ্রগতির ধ্বজা উড়িয়ে চলেছে, তখন উদারবাদী রবীন্দ্রনাথের কাছে মিথ্যা কুসংস্কারচ্ছন্নতাকে মেনে নেওয়া সম্ভব হয়নি। রবীন্দ্রনাথ সজাগ করতে চেয়েছেন ভারতবাসীকে ব্যর্থতায় পিছিয়ে পড়া আত্মসম্মানহীন নির্বুদ্ধিতা আদিম অন্ধকারের মতো পথ চলার গৌরব ও ঐতিহ্যকে ব্যঙ্গ করে তিনি আদিম প্রবণতাকে ত্যাগ করার আহ্বান জানান। প্রশ্ন 5, বেহুঁশ যারা তারাই পবিত্র, হুঁশিয়ার যারা তারাই অশুচি। কথাটি কে বলেছেন? মন্তব্যটি বিশ্লেষণ করো। উত্তর, চিন্তাবিদ রবীন্দ্রনাথ ঠাকুরের লিপিকা গ্রন্থের উল্লেখযোগ্য রূপকধর্মী রচনা কর্তার ভূতে সে দেশের শিরোমণি চূড়ামণির দল পুঁথি ঘেটে উক্তিটি করেছেন। যুগ যুগ ধরে চলে আসা অন্ধ কুসংস্কারের গড্ডালিকা প্রবাহে যারা প্রথাবদ্ধতাকে মেনে চলে, গল্পকথকের মতে তারাই বেহুঁশ। এমনকি ভূততন্ত্রকে মেনে নিয়ে তারা নিজেদেরকে আবার পবিত্র বলে মনে করে। এতকাল ধরে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম থেকে নানা জাতির আক্রমণকারীরা শোষকরা বুলবুলি রূপে ভারতবাসীকে শোষণ করলেও আত্মশক্তিহীনতায় তাদের হুঁশই হয়নি। তাদের ভ্রান্ত ধারণা যারা হুঁশিয়ার তাদের কাছে ঘেঁষলেই প্রায়শ্চিত্ত করতে হবে। তবু যুগধর্মের প্রভাবে কিছু মানুষ বিজ্ঞানের আলোয় যুক্তিবাদে উদ্ভাসিত হতে চায়। তারাই শিরোমণি চূড়ামণিদের বিধানে হুঁশিয়ার বলেই অশুচি প্রতিপন্ন হয়। পাশ্চাত্যের অগ্রগতির বার্তা বহনকারীরা
ভূতগ্রস্ত দেশে গ্রহণীয় হয় না। তাদের প্রতি উদাসীন থাকাই বাঞ্ছনীয় মনে করা হয়। এ কারণে প্রকৃত জ্ঞানীরা ভূততন্ত্রের কঠোর শাসনে অর্থাৎ গোঁড়ামির অন্ধ পাকে ঘুমিয়ে থাকে। প্রবুদ্ধমেব সুপ্ত। প্রশ্ন 6। ওরে অবোধ, আমার ধরাও নেই ছাড়াও নেই, তোরা ছাড়লেই আমার ছাড়া। কে কাদের উদ্দেশ্যে এ কথা বলেছে? এমন কথা বলার কারণ কি? অথবা এখানে কে কাদের অবোধ বলেছেন উক্তিটির তাৎপর্য আলোচনা কর। প্রসঙ্গক্রমে একটা কথা বলে রাখি, এই প্রশ্নটির উত্তর থেকে আরেকটি প্রশ্নের উত্তর করা যেতে পারে। সেটি হলো, তারা বলে ভয় করি যে কর্তা। কারা এই কথা বলেছে? তাদের কিসের ভয়? কর্তা জবাবে কি বলেন? আসি এবার উত্তরে। দার্শনিক রবীন্দ্রনাথের লিপিকা গ্রন্থের একটি উল্লেখযোগ্য রূপকধর্মী ছোট গল্প কর্তার ভূত এর আলোচনায় আলোচ্য অংশটির বক্তা স্বয়ং কর্তার ভূত। ভূতের কঠোর শাসনতন্ত্রে অর্থাৎ গোঁড়ামির প্রথাবদ্ধ জালে প্রগতিশীল যুক্তিবাদী মানুষেরা, যারা কুসংস্কারের প্রতি বীতশ্রদ্ধ হয়ে যুক্তির পক্ষে আরতি প্রকাশ করেন, তাদের উদ্দেশ্যে কর্তার ভূত এ কথা বলেছেন। জীর্ণ লোকাচার যখন ভারতীয় সভ্যতাকে আষ্টে পৃষ্ঠে অক্টোপাসের মতো বেঁধে রেখেছে, তখন রাজনৈতিক রূপকধর্মী ছোট গল্প কর্তার ভূতে রবীন্দ্রনাথ অতীতের মিথ্যা গোঁড়ামি প্রথা সর্বস্বতাকে দূর করে আমাদের প্রগতিবাদী চিন্তার ধারক হতে বলেছেন। রূপকের অন্তরালে তিনি জাতীয় জীবনে ভূতের নিয়মতন্ত্র ভেঙে আত্মশক্তিতে বলীয়ান যুক্তি এবং বিজ্ঞান নির্ভর প্রগতির ঐতিহ্যকে আত্মীকরণ করতে বলেছেন। তবে যুগের পর যুগ ধরে আত্মশক্তিহীন ভারতবর্ষে বিদেশি শক্তির শাসনে পরাধীনতায় আমরা পদলেহনকারী সম্পূর্ণ পরামুখাপেক্ষী। আমাদের আত্মশক্তির অভাব ও যুক্তিবোধহীনতার কারণে বিদেশি শক্তির শোষণ জাল এবং ধর্মীয় গোঁড়ামি অন্তহীন কাল ধরে চলে এসেছে। যদি জাতীয় জীবনে সেই সচেতনতা না আসে, তাহলে কোনো দিন ভূতের শাসন অর্থাৎ ধর্মীয় অন্ধ কুসংস্কার গোঁড়ামি ও ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি পাওয়া যাবে না। শাসনতন্ত্রের কঠোর জাল থেকে মুক্তি পাওয়ার ভীত ভাবনা ভারতবাসীর অন্তরে। আত্মশক্তির প্রকাশ সামাজিক ও রাজনৈতিক চিন্তা চেতনার উন্মেষ ঘটালেই ভূতের শাসনতন্ত্র থেকে মুক্তি পাওয়া সম্ভব। প্রশ্ন 7। কেননা ভবিষ্যৎকে মানলেই তার জন্য যত ভাবনা, ভূতকে মানলে কোনো ভাবনাই নেই। প্রসঙ্গ উল্লেখ করে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর: দার্শনিক মননঋদ্ধ রবীন্দ্রনাথের যুক্তিবাদের রূপকধর্মী ছোট গল্প কর্তার ভূত। তিনি গোঁড়ামি, অন্ধবিশ্বাস ও প্রথা সর্বস্বতার বিরুদ্ধে আত্মসচেতনতা ও আত্মশক্তির জাগরণ ঘটাতে চেয়েছেন। প্রাচীন চিন্তাভাবনা এবং কুসংস্কার যুগের পর যুগ ধরে ভারতীয় সভ্যতা সমাজকে আষ্টে পৃষ্ঠে বেঁধে প্রগতির পথে চলতে বাধা দিয়েছে। ফলে অতীত ভাবনায় আমরা অন্ধ, আত্মশক্তিহীন হয়েছি। যুগের পর যুগ ধরে অন্ধতা আমাদের সমাজ ও রাষ্ট্র জীবনে পরাধীন করে রেখেছে। ভবিষ্যৎ প্রগতির ভাবনায় জন্য চিন্তা চেতনা দরকার, তা অলস কর্মবিমুখ ভারতবাসী করতে চায়নি। কেননা
প্রগতির স্বপ্নকে বাস্তবায়িত করার চিন্তা শক্তি এবং কর্মশক্তি ব্যবহারের পরিশ্রম তারা করতে চায় না। শুধুমাত্র ভেড়ার মতো অন্ধ অনুকরণ ভারতবর্ষের জাতীয় জীবনকে অন্ধকারাচ্ছন্ন করেছে। ধর্মতন্ত্র ও শাসনতন্ত্রের জালে আমরা ভবিষ্যৎ চিন্তাহীন অলস জীবনকে বেছে নিয়েছি, যে কারণে কর্তার ভূতের নিশ্চিন্ত শাসনতন্ত্রের আসে আমরা খুশি হই পরাধীন পরামুখাপেক্ষী চির অভ্যস্ত কর্মহীন জীবনে।